তিনটি জায়গা আছে, যে তিনটি জায়গায় আপনি মিথ্যা বলতে পারেন। একটু কৌশল করে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা আপনি বলতে পারেন তিনটি জায়গায়। সেটা জায়েজ করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের 1945 নম্বর হাদিস এটি। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি কোথায় বলতে পারেন মিথ্যা? স্ত্রীকে খুশি করার জন্য আপনি মিথ্যা বলতে পারেন, তবে সেই মিথ্যাটা আবার ডাহা মিথ্যা যেন না হয়। মানে একটু কৌশল করে সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকতে হবে। মানে কিছুটা মিথ্যার মতো মনে হবে, কিন্তু আসলে সেটা মিথ্যা না। যেমন ধরেন আপনি আপনার স্ত্রীকে বললেন, তুমি তো চাঁদের চেয়েও বেশি সুন্দর, এটা পাম মারলেন, তো আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। এটা কি মিথ্যা বলছেন? এটা মিথ্যা বলেন, এটা সত্য কথা। মানে শুনতে মিথ্যা হইতে পারে, কিন্তু এটা মিথ্যা নয়, এটা সত্য কথা। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক চাঁদের চাইতে সুন্দর করে বানিয়েছেন। আপনি ঘরে খেতে বসছেন, স্ত্রী রান্না করছে, তরকারিটা খুব মজা হয়েছে। আপনি তরকারি খেয়ে দেখলেন যে ওটার ভিতরে লবণই নাই, লবণ দেয়ই নাই সে। তখন একটা চমৎকার হাসি দিয়ে খুব মানে উৎসুক মন নিয়ে বলবেন, তরকারিটা খুব মজা হয়েছে। আসলে কি মজা হয়েছে? আসলে তো মজা হয় না। তখন আবার ঘুরিয়ে সঙ্গে একটু কি করবেন, বলে দিবেন, যদি একটু লবণ দিতা তাহলে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে মজার তরকারিটা এটাই হইতো। অর্থাৎ সঙ্গে আবার বুঝাও দিলেন যে আসলে এটার মধ্যে প্রবলেম আছে, তাই না? এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে, শুধু এই স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীকে খুশি করার জন্য। ও রাস্তাঘাটে গিয়ে আবার মিথ্যা কথা বললেন না। আবার ওই যে স্ত্রীকে এমন খুশি করানো যাবে না যে আপনি পর নারীর সাথে, অন্য মেয়ের সাথে আপনি গোপনে সম্পর্ক করবেন, আর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বানায়া অন্য একটা মিথ্যা বলবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। সেই ধরনের কাজ করা যাবে না, সেই ধরনের কাজ করা যাবে না। শুধু কোনো ক্ষতি না হয়, কোনো প্রবলেম, আপনি আপনার স্ত্রীকে মিথ্যা বলবেন এবং সেই মিথ্যার কারণে আপনার এবং স্ত্রীর ভিতরে কোনো প্রকারের ক্ষতি হবে না, রাষ্ট্রীয় সামাজিকভাবে কোনো ক্ষতি হবে না, সেই ধরনের মিথ্যা বলা জায়েজ আছে। নাম্বার 2, 2 নাম্বার, জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে। জীবন মৃত্যুর সন্নিক্ষণ কোনটা? যে রাস্তায় একজন আপনাকে ধরলো, 5 লাখ টাকা চাঁদা চাইলো, না দিলে আপনাকে চড়ায় দাঁত ফালায় দিবে, মেরে ফেলবে, এটার কথা বলা হয় না। জীবন মৃত্যুর এখানে সন্নিক্ষণে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রের কথা। যুদ্ধ, আপনি যখন যুদ্ধে যাবেন, ওই যুদ্ধের সময় মিথ্যা বলা জায়েজ আছে। আপনি আপনার কাফেলাকে, আপনি আপনার যে সৈন্যবাহিনী আছে, সেই সৈন্যবাহিনীকে উৎসাহিত করার জন্য আপনি বলতে পারেন যে আমাদের যেই পরিমাণ সৈন্য আছে, আমাদের যেই পরিমাণ পাওয়ার আছে, আমাদের যেই পরিমাণ গোলা বারুদ অস্ত্র আছে, ওদেরকে পরাজিত করার জন্য এটাই যথেষ্ট। অথচ এগুলো দিয়ে হবে না, আপনি জানেন। কিন্তু আপনার সৈন্যদেরকে উৎসাহিত করার জন্য, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য এইটুকু চক্রান্ত আপনি করতে পারেন, এইটুকু মিথ্যার আশ্রয় আপনি নিতে পারেন। তাই বলে উঠতে বসতে মিথ্যা বলা যাবে না, ডাহা মিথ্যা বলা যাবে না। রাস্তায় একজন লোক ধরলো, আপনাকে মাইট দিবে, চটাং চর মারবে, চাঁদা চাইবে, তখন আপনি তার কাছ থেকে মিথ্যা বলে চলে আসবেন না, এই ধরনের মিথ্যা কথা বলা যাবে না। জীবন মৃত্যুর সন্নিক্ষণে কথা বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিসে যুদ্ধক্ষেত্রের কথা বলা হয়েছে। নাম্বার 3, 3 নাম্বার, দুজন ব্যক্তি ঝগড়া করতেছে, সেই ঝগড়াটাকে মিটিয়ে দেওয়ার জন্য সেখানে একটু বাড়িয়ে বলতে পারেন। মানে যে একটা লোক তো জীবন, সে তার সমস্ত জীবন তার খারাপ না। ওই যে দুজন ভদ্রলোক ঝগড়া করতেছে, ওই দুজনের সমস্ত লাইফটাই তো খারাপ না, হয়তো কোনো কারণে মেজাজটা একটু এখন গরম হয়ে গেছে, দুজনে চটে গেছেন। সেজন্য ওদের যে ভালো দিকগুলো আছে, সেই ভালো দিকগুলোকে উপস্থাপন করেন একটু বাড়াইয়া। সম্পূর্ণ মিথ্যা বলা যাবে না। যে ওই লোকটা নামাজ পড়ে, এই যে বলেছেন যে ভাই ওই লোকটা তো দেখো নিয়মিত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কথাবার্তা কত সুন্দর, এবং দান সদগাও করে, মানে না করলে একটু বাড়ায় বলেন, এই দিক দিয়ে একটু বাড়ায় বলেন, হালকা একটু বাড়ায় দেন। মানে সত্যর সঙ্গে হালকা মিথ্যার মিশ্রণ দিয়ে দেন, যাতে করে আবার ক্ষতি না হয়ে যায়। এমন মিথ্যা বলা যাবে না যে মিথ্যার জন্য ক্ষতি হয়, ক্ষতিকর কোনো মিথ্যা বলা যাবে না। সেটা স্ত্রীকে খুশি করার জন্য হোক, আর যুদ্ধক্ষেত্রে হোক, আর দুজনের ঝগড়া মিটিয়ে দেওয়ার জন্য হোক, ক্ষতি হয় এমন মিথ্যা বলা যাবে না। তো এখানেও দুজন ব্যক্তি ঝগড়া করতেছে,
যদি কোনো ক্ষতি না হয়, মিথ্যা বলার কারণে ওদের দুজনের ঝগড়াটা মিটে যায়, ঝগড়া ব্যানিশ হয়ে যায়, তাহলে ওই পজিশনে ওই জায়গাটায় মিথ্যা বলা জায়েজ আছে। তো আপনারা ইনশাআল্লাহ তাআলা সবাই ভালো থাকবেন এবং স্ত্রীকে খুশি করার জন্য পাম মারা মিথ্যা কথা অবশ্যই বলতে পারেন, বলবেন। যুদ্ধ তো যাওয়ার সকলের সুযোগ নাই, কিন্তু রাস্তাঘাটে প্রায় সে ঝগড়া হয়, সেটাও ইনশাআল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। এবং কারা কারা জীবনের ঝগড়া মিটাইছেন, কাদের কাদের সামনে ঝগড়া হয়েছে, সেই জিনিসগুলো কমেন্ট বক্সে জানায় যাবেন। আর যাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই, তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বা আমিন বা আল্লাহু আকবার লিখে যাবেন। একবার লিখলেই সওয়াব পাবেন। আপনি লিখবেন, লিখলে আপনার অন্তরের থেকে বলা হয়ে যাবে, লিখা হয়ে যাবে, সওয়াবও হয়ে যাবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।